পাকিস্তানের অবস্থা আজকে কোথায়? বাংলাদেশের ইকোনমিক্যাল অবস্থা কোথায় যাবে? ট্রেড করতে পারবে না। ভারত যদি রপ্তানি না করে কাঁচকলা কিচ্ছু হবে না, কিন্তু বাংলাদেশ যদি রপ্তানি করতে না পারে তাদের অবস্থা টাইট হয়ে যাবে। বড় বড় আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে তাদের বিনিয়োগ করা থেকে সরে যাচ্ছে, কারণ বুঝে গেছে এই যে পরিস্থিতি আছে বাংলাদেশে, বাংলাদেশ টিকবে না। মোহাম্মদ ইউনুস জানি না এই লোকটা পালাবে কোথায়, কারণ চারিদিকে খবর হয়ে গেছে যে আর্মি চিফ, বাংলাদেশের আর্মি চিফ ওয়াকারুজ্জামান, তিনি বলছেন তিনি এই সরকারেরকে সময় দিয়েছেন ডিসেম্বরের মধ্যে ভোট করাতে, যে ডিসেম্বরের মধ্যে ভোট করান তাহলে ভালো, নচেত মুশকিল আছে। ডিসেম্বরের মধ্যে ভোট করার কথা যখনই বলা হয়েছে তখনই মোহাম্মদ ইউনুস বুঝে গেছে যে তার জায়গা শেষ, কারণ ভোট হলে তার জায়গা থাকবে না, আর এই সমস্ত জিহাদি লোকগুলো আস্তে আস্তে সরে যাবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ, তার যে মানে কি বলবো মিটিং মিছিল নিষিদ্ধ করার চেষ্টা করেছে, অর্থাৎ আটকানোর চেষ্টা। শেখ হাসিনার নামে যে ব্লেমগুলো দিয়েছিল সেই ব্লেমগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে প্রত্যেকটা ব্লেম ছিল মিথ্যে। আর এই মিথ্যের ওপর দাঁড়িয়েই বাংলাদেশের বহু মানুষ সমর্থন করেছিল এই কাঠমোল্লার বাচ্চারা যারা এই ছাত্র আন্দোলন করেছিল। ভাববেন আজকে বাংলাদেশ কোথায় গেছে। শেখ হাসিনা তার সর্বোচ্চ দিয়েছিল, যে মানুষটা মুজিবুর রহমান, বঙ্গবন্ধু মুজিবুর রহমান, যে মানুষটার জন্য বাংলাদেশ শব্দটা এলো, নামটা এলো, সেই মানুষটার স্ট্যাচু ভেঙে দিল।